যুক্তরাজ্যে সাধারণত সামার সিজনে সবাই বাগান করে থাকে। তবে যারা গাছকে খুব বেশি ভালোবাসেন তারা কিন্তু শীতকালে নিজের ঘর এবং অফিসে গাছ লাগিয়ে থাকেন। তাদের মধ্যে অন্যতম একজন মাহবুর মোর্শেদ। আজকে আমরা ঘুরে দেখব তার অফিস এবং কথা বলবো তার সাথে। আমাকে যারা ব্যক্তিগতভাবে জানেন তারা তো এটাও জানেন যে আমি আসলে বাগান করতে খুব পছন্দ করি এবং এটা আমার প্রতিফলিত হয় আমার বাসার যে বাগান আমার বাসার বাগানটা ছোট হলেও বেশ আকর্ষণীয় করিয়ে রাখার চেষ্টা করি আমি। যারা আমাকে ব্যক্তিগত আমার এই দিকটা যারা জানেন না যে আমার বাগান করা পছন্দ, তারা আমার ক্লায়েন্ট হিসাবে যদি আসে, আমাকে ভিজিটর হিসেবে যদি কেউ আসে, তাহলে এই অফিসে যদি আসে তারা বুঝতে পারবে যে এখানে কেউ আছে যে বাগান করতে পছন্দ করে, সবুজকে ভালোবাসে, যেমন চারিদিকে সবুজকে ছড়িয়ে রেখেছে। এবং এখানে আমি সেই ব্যক্তি যে এই বাগান, এই অফিসটাকে আমি বাগানের মতো সাজিয়ে রেখেছি। এবং অনেকে ভাবে যে একজন অ্যাকাউন্টেন্ট, একজন প্রফেশনাল লোক আমি হই বা অন্য কেউ যদি হয়, তাহলে তারা একটা সময় পায় কিভাবে? আসলে সময়টা আমাদের নিজেদের হাতে। আমাদের অর্গানাইজ করলে আমরা অনেক অফিস কিন্তু এইভাবে সাজাতে পারি। গাছ থাকলে গাছের পরিচর্যাও করতে হবে। আর এই পরিচর্যার জন্য আপনার অফিসের আপনি আমার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমার খেয়াল রাখতে হয়। কোনটা পাতা আসলো, কোনটা পাতা মরে গেল, সেটা কোনটা ট্রিমিং করতে হবে, কোনটা পানি দরকার হবে। কারণ গাছ এরকম একটা বিভিন্ন ধরনের গাছ, এটা এক ধরনের গাছ না। যেমন এটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস আসলে এটা কিন্তু ইনডোর প্লান্ট বলা যায় না, কারণ আমি ইনডোর নিয়ে আসি এটাকে সার্ভাইভ করানোর জন্য। এবং এটা যদি একটু ঘুরে দেখাই যে এখানে নতুন পাতাও আসতেছে, কিন্তু নতুন, এটা কিন্তু আমার বাগানের ছিল। বাগান থেকে এখানে নিয়ে আসার পরে এখানে খেয়াল রাখতেছি যাতে গাছটা বেঁচে থাকে, যেন আগামী বছর যখন মে মাসের দিকে এটা আমি আবার বাইরে নিয়ে যাব। এবং এভাবে আমার খুঁজে খুঁজে দেখতে হয় কোন গাছটা আম, বেশি পানি চাচ্ছে বা বেশি আম, ধরেন প্লান্ট ফুড দিতে হবে, সেগুলো আমরা চেক করতে হয়। কোনটার পাতা মরে গেছে, পাতাগুলো রিমুভ করতে হবে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। সঙ্গে এখানে যখন আমি দেই, আমি ক্লায়েন্টের সামনেই আসি, আমি পানি দিতে থাকি। এবং তারা এটা প্রশংসাও করে যে আমি শুধু আমার পেশাগত দিক থেকে অ্যাকাউন্টেন্ট হলেও যে আমি, আমার একটা শখ আছে, সেই শখটা আমি আমার অফিসে প্রতিফলিত করার চেষ্টা করি। এবং যেমন এই গাছটা মোটামুটি তরতাজা, এখানে আমার পানি না দিলে চলে। এটা এটা কিন্তু আমার বাগান থেকে আনা। এটা বাগান থেকে আনা। এটা হচ্ছে নাগামরিচ, আপনার দেখে বুঝতে পারছেন নাগামরিচ। এটা কিছুদিন আগেও এখানে এখনো কিছু সবুজ, কিছু লাল রয়ে গেছে। এটা নাগামরিচ। এই এই গাছটা মূলত, এই গাছটা খুব বেশি আমার কাছে পানি চায়। এটা পানি হইতে পারে যে যে কম্পোস্টটা আমি ইউজ করি, সেই কম্পোস্টটাতে আমার খুব বেশি হাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে যাওয়ার কারণে আমাকে পানি দিতে হয় আর কি। এরকম বিভিন্ন গাছ ঘুরে ঘুরে আমার দেখতে হয় কোনটা কি। যেমন এই গাছটা কিন্তু পাতাগুলো খুব সুন্দর, এটা আমার শাইনও করতে হয়। হ্যাঁ, দেখেন আবার কোনো কোনো পাতা যদি একটু মরা মরা থাকে সেটা আবার রিমুভ করে নিতে হয়, এটাও চেক করতে হয়। অনেক সময় চেক করার জন্য আমি নিজে মাটিটা আঙ্গুল দিয়ে চেক করি। যেমন এখানে যে মনে করেন এই গাছটাতে আহ, এটাতে হাত দিয়ে বোঝা যাচ্ছে এটা একটু মরা মরা ভাব, তো আমাকে এটা পানি দিতে হবে, সেটা পানি দিয়ে দিলাম এবং সেটাও আহ, আহ, গাছে পানি দিতে অভ্যাস হয়ে যায়। একটা কথা আমার বলতে হয়, সেটা হচ্ছে বাগান আমি করতে পছন্দ করি। এটা আমার একটা শখ, আমার একটা হবি। এবং এটা, এই হবিটা আমার এক ধরনের আমি বলবো স্ট্রেস ফ্রি আমাকে রাখে এই হবিটা। এই কারণে আমি আসলে আমার দিনের একটা বিরাট অংশ আমি কিন্তু আমার অফিসের সময় কাটাই। এবং এই সময় কাটানোর সময়টা যদি আমি এখানেও যদি একটা ছোটখাটো বাগান করতে পারি, অফিসটা যদি বাগান করতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমি
আম, যদি বাসায় থাকতাম তাহলে হয়তো আমি বাগানে আম, আম, গাছ আম, লাগাতাম, ফুল গাছ পরিচর্যা করতাম, এইভাবে সবকিছু করতাম। কিন্তু আমি যখন অফিসে থাকবো, আমার আম, যে এখানে প্রায় আমি অনেক সময় 10 ঘন্টা, দিনের 10টা ঘন্টা আমি অফিসে থাকি। সুতরাং এখানেও আমি একটা ছোট বাগান করার চেষ্টা করি। সেটাও আমার একটু আম, শখের একটা প্রতিফলন যে আমি এখানে করছি। যেমন এই গাছটা পাতা আহ, একটু মরে গেছে, then টান দিতে বেরিয়ে আসলো, সেটা আমি রেখে দিচ্ছি এখানে। সবচেয়ে ভাল লাগতেছে এখানে, আম, এটা মাত্র সপ্তাহখানিক আগে এই বাগান বিলাসে এই এই রঙের বাগান বিলাসে ফুল ফুটেছে। এটা সত্যি কথা বলতে এটা আমি আশা করিনি, কিন্তু আম, পরিচর্যা করলে এটা ইনডোরেও, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার এই অফিসে আমার ডাইরেক্ট সূর্যের আলো পায় না, মানে সূর্যের যে আম, রশ্মি সেটা আসে না আমার এই উইন্ডোতে। এই কারণে আমার সূর্যের আলো পায় না, কিন্তু দিনের আলো পায়, এবং এই কারণে আমাকে খেয়াল রাখতে হয় যে কোন প্লান্টটা আমার এখানে সার্ভাইভ করবে। এখানে ইভেন আপনার এখানে ক্যাকটাস ক্যাকটাস এখানে আহ, অনেক ক্যাকটাস এবং আছে, বিভিন্ন ধরনের গাছ আমি লাগাই, পাতাবাহার, ইভেন বাগান থেকে নিয়ে আসি অনেক কিছু। এটা জবা ফুল, জবা ফুলের এখানে অবশ্যই এটা শুধুমাত্র সার্ভাইভ করাচ্ছি। এটা যখন সামার আসবে তখন এখান থেকে ফুল ফুটবে। এটা পাতাবাহার একটা এরকম অনেকে আজকাল এখন আমার অফিসে যখন আসে, আমার ক্লায়েন্টরা যখন আসে, তখন আম, সবাই এখন জানে যে এটা আমার শখ, বাগান করাটা